সকাল সকাল ব্যালকনিতে চলে আসলাম। ওয়েদারটা দেখো, আজকে কালকে প্রচুর গরম ছিল আর আজকে একদম ঠান্ডা। ভোরবেলা থেকে মুষলধারা বৃষ্টি, এখন একটু কমেছে। চলে আসলাম ব্যালকনিতে দেখার জন্য ফুলগুলো, কারণ এগুলিতে বেশি জল পড়লে পরে তো মরে যাবে, সেরকম ভাবে পড়েনি। এদিকটা মনে হয় আসছে না, মনে হয় আসছে, হ্যাঁ এদিকটা একটু আসছে, কেন এটাও বেশি জল পেলে না মরে যায়। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে দিনটা খুব ভালো শুরু হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা দিয়ে। গুড়িয়া রান্না করতে বসে গেছে। আজকে ও নিজের মতন রান্না করবে, আজকে আমি কিছু দেখাবো না, ও যা রান্না করবে তাই আমরা খাবো। জানি না খেতে কিরকম হবে, তোমরা অ্যাটলিস্ট আমাকে উইশ করো যাতে খাবারটা ভালো হয়, খাওয়া যায় যাতে, কারণ প্রথমবার মন্ডারের জন্য নিজে থেকে কিছু প্রিপেয়ার করছি, তো এটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হবে হবে হবে। এই যে ও করবে আজকে আলুর দম। আলু সেদ্ধ করা হয়েছে, ছোলা হয়ে গেছে, মটরশুঁটি একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে আছে দই, টমেটো আর আদা, জিরে, লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা সব একসাথে মিক্স করে রেখে দিয়েছি। খুন্তিটা, ওই যে খুন্তিটা কাপড় দিয়ে মুছিস, হ্যাঁ নাহলে ছিটবে। কড়াই গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দে, তাহলে ছিটবে না, ঠিক আছে? হ্যাঁ এবার হলুদ দিয়ে দে। আমি এখানে সব মশলা প্রিপেয়ার করে দিয়ে দিয়েছি, কর। এটা একটু হলুদ দিয়ে দে, অল্প হলুদ দিস, হ্যাঁ আস্তে 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 কর, কিচ্ছু হবে না। না নাড়াবি না, নাড় লাগবে না। এবার তুই ঢেলে দে কি আলু, একটা একটা আলু ঢাললে হবে না, বেশি করে আলু ঢাল। পুরো উল্টিয়ে দে না, এরকম ধরবি না, এরকম ধরবি না, না এরকম ধর, এরকম ধর, হ্যাঁ হ্যাঁ ছিটবে না। একটু ছিটবে রে, একটু না ছিটলে হবে না, একটু ছিটবে। এদিকে আমার দুধ গরম হয়ে গেছে, সারাচ্ছি, ওইদিকে আছে সারাচ্ছি, দাঁড়া দিচ্ছি। এই যে তো ওইদিকে নিজের মতন করুক, কি করবে নিজের মতন করুক, লবণ দিয়ে দিস নাহলে আলু। আর এইদিকে আমি পনির ভুর্জি করেছি, ওইটা করুক। এবার আমি রুটি করে নেব সকালে ব্রেকফাস্টে। আলু ভাজা হয়ে গেছে, ওই নিজে করেছে, এবার মশলা ঢেলে কষাবে। সব নিজে রান্না, আমরা কিছু দেখাবো না এখন, আমরা দূরে দূরে থাকবো, খালি ওকে দেখবো যে ও ঠিকঠাকভাবে ধরছে কি না, বাস আর কিছু না। বাকি ও সব নিজে রান্না করবে, কি করবে ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, আমি কিছু বলছিও না। ওই আমার চাটা আবার ফেলে দিস, ও তো আমার জুসগুলো ফেলে দেয়, ও তো আমার জুসও ফেলে দেয়, চাটা ফেলিস না, ঠিক আছে? তুই কর, আমরা সামনে আছি, হ্যাঁ কিন্তু শক্ত করে ধরবি সবকিছু, আর যেমন দিয়ে দৌড় মারবি, ছিটবে, ওটা করিস না, তাহলে কি এটা আরো বেশি ছিটবে, ঠিক আছে? বাস রাধা বলবি না, কিছু বলবি না। নিজে করুক, আজকে সব পারবে, আরামসে পারবে। চল আমরা আমি একটু দূরে সরি, তাই না? আমি নিজের মানুষ, তাই আমি বলবো না, তুই বল, কর। যখনই কড়াইটা ধরবি সারাশি দিয়ে ধরবি, হ্যাঁ, আর হাতাটা হ্যাঁ ওখানে রেখে দিস, আর নামানো আগে বলিস, আমি বাটি দিয়ে দিব। আর বেশি সময় সামনে ওর দাঁড়াচ্ছে না, ও নিজে করুক, যাই করবে তুই করে শিখবে, তাই না? খালি মাঝে মাঝে যাচ্ছি, ভয় লাগে, মাঝে মাঝে যাচ্ছি, ও কি ধরতে পারছে কিনা, ঠিকঠাক ধরছে কিনা সেটা দেখা যায়। আর রাধা তো আছে, ও খুব ভালো রান্না করে, মানে অনুষ্ঠান বাড়িতে রান্না করে, ওকে টেস্ট করাবো, তাহলে তোমরা ভালো রিভিউ করো। চলো একবার দেখে আসি। ঠিকঠাক করাই ধরছিস, ব্যাস, ভেরি গুড, ভালো স্মেল আসছে।
রান্না করার সময় একটু কনফিডেন্ট থাকতে হবে, তাহলে দাঁড়ান চামচ দিই, কনফিডেন্ট থাকবি তাহলে পারবি। এই জন্য ঘি বেশি দিস না, আমি ঘিটা কম খাই, ঘিটা কম দে। ব্যাস শিখে গেছে। নে কর, কি করবি করবি কর। তুই মাখু মাখু করবি, ঝোল দিবি না? বনিকে জিজ্ঞেস করো মাখু মাখু খাবে কিনা। কি খাবে? হ্যাঁ আমি বললাম না, ওর ঝোল ছাড়া হবেই না। এ কি করছিস? হ্যাঁ তুই বসা বসা বসা। হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। বাস মার, কেন করছিস? হবে না। দেখ এটা জ্বলবে, এই যে এটা জ্বলে যাবে। মশলাগুলো সাইডে আনিস নি, মাঝখানে আনিস নি তো। হ্যাঁ আস্তে 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 আস্তে, কড়াই তেরা হয়েছে। দেখুন রান্না ভালো করেছে। ভেরি গুড, এই তো করে ফেললি আজকে, সুন্দর হলো। আলু সিদ্ধ তো কালকে রাত্রে করেছিলাম, তুই ছুলে রেখে দিয়েছিস, আজকে সকালে সুন্দর রান্না করে দিয়েছিস। পারি না কে বলছে তুই পারিস না? তুই ঠিক পারিস, ভালো পারিস। ভেরি গুড। মুখটা দেখি বাবা, রান্না করে মুখটা দেখি। এবার বেশি ঝোল কি ঝোল বেশি রাখবি না মাখু মাখু করবি না কি করবি? ঝোল দিবি? আচ্ছা ঠিক আছে। তুই কিন্তু কড়াই একসাথে সারাশি দিয়ে নামানোর চেষ্টা করবি না কিন্তু, আমি বারে বারে বলছি হাতা দিয়ে নামাবি। হাতা আছে, এমন না যে আমাদের হাতা নাই। এই যে হাতা আছে, ঠিক আছে। এবার প্লেট না বাটি দিচ্ছি, ঘিটা জায়গায় রেখে দে, হলুদ জায়গায় রেখে দে, ওইগুলো সব গুছিয়ে রেখে দে। ভাই বেশি ঘি দিলে আমি খাই না রে। এই জন্য আর কি টানাবি? হ্যাঁ ভেরি গুড। স্মেল দারুণ এসছে কিন্তু, দারুণ স্মেল এসছে। দেখিস গরম আছে, সসপ্যানটা সরা, দেখবি কিন্তু সাবধান, একদম সাবধান। এদিকে রাখ। হ্যাঁ রান্নাটা আমি দেখাইনি, আর যা সসপ্যান ওদিকে রাখা এদিকে রাখা, বাসনটা গরম লাগবে, এগুলো আমি বলে যাচ্ছি। আমার নিজের হাতে তৈরি প্রথম কুকিং ফর মম অ্যান্ড ড্যাড আলুর দম। খুবই ইজি রেসিপি, কিন্তু তোমাদের যদি লাগে আমি অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে সেখানে আমি পুরো ফুল রেসিপি শেয়ার করব। আপাতত তোমরা এটাকেই দেখে বলো যে দেখতে কিরকম লাগছে, আর এটার বেসিসে তোমরা এটাকে কত রেটিং দেবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন রাধাকে দিচ্ছি টেস্ট করার জন্য। বা হাতে দিলাম, নে খেয়ে দেখ, খেয়ে বল কেমন লাগছে। তুই তো ভালো রাঁধুনি। এই বললে হবে নাকি, আমরা জানি তো ও খুব ভালো রান্না করে। ভালো হয়েছে? তাই? ওই গুড়িয়া এদিকে আয়। খুব ভালো হয়েছে সত্যি। দেখ ওর মুখটা দেখি, ও মিথ্যা কথা বলবে না। ব্যাস পাস, স্টুডেন্ট পাস। এখন স্টুডেন্ট পাস করেছে, নেক্সট আইটেম আরেকদিন রান্না করবে, করে খাওয়াবে, ঠিক আছে। আজকে আমাদের লাঞ্চ এইটা, আর লাঞ্চটা রেডি হয়ে গেছে, এবার ওদিকে খেতে দিচ্ছি। এটা তো রুটি, এদিকে ভাত। এবার বস খেয়ে দেখুক, বলুক কিভাবে রান্না হয়েছে না হয়েছে। এবার আগে আলুর দম দিয়ে খেয়ে দেখো গুড়িয়া বানিয়েছে কেমন হয়েছে। আজকে আমি কিছু বলিনি, ডাইরেক্ট গুড়িয়া নিজের মতো রান্না করেছে। খালি আমি ওকে সারাশি ধরা এই ধরা এগুলো শিখিয়েছি, মানে সাবধান রয়েছে যাতে ছেঁকা টেকা না খায়। বলো হ্যাঁ ভালো হয়েছে? না বড় লোকিয়া, গুড়িয়া কি দিয়েছে খালি খেতে? চা দিল, ভুজিয়া দিল, বিস্কুট দিল, ভুজিয়া আর চা দিল।
হাই গুড়িয়া, ওদের বাড়িতে আমাদেরকে বড় লোক মানুষের মিষ্টি ফিষ্টি খাওয়ায়, আমাদের বাড়িতে কি দিলি গুড়িয়া? চাকরি পেয়েছো? চলো পার্টি। কবে থেকে চাকরি? কালকে থেকে জয়েন করবে। কোথায় তুমি চাকরিটা? বিবিএস এ। আচ্ছা, ওই তোমার ওই ডাক্তারের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না ভালো করেছো, ভেরি গুড। তাহলে তো ভালো হয়েছে, তুমি এই দিক থেকে কি করে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এখানে চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি সকালবেলা ওখান থেকে বেরিয়ে যাবে, তারপরে দুপুরে টুক করে এসে খেয়ে দৌড় মেরে চলে যাবে, ডুক করে খেয়ে নেবে, কোনো ব্যাপার, টেনশন নিবে না, আরামসে এসে খেয়ে যাবে আমাদের বাড়িতে। আরে ভাই, হ্যাঁ আচ্ছা, বিকালবেলা এসে খেয়ে নেবে। চল ঠিকই আছে, টু অল আউট, অল আউট, হ্যাঁ 32 অল আউট। কি মজা তোদের, না না খুব ভালো হয়েছে তোর তো 32 অল আউট। মাল তো দিবে, মাল ছাড়া কে কাজ করবে রে? না তারপরে তো আরামসে ট্রিপে যাবো, তাই না? চল ঠিক আছে, এখন বাজে 9:30, আমরা চলে আসলাম ডিনার প্রিপেয়ার করতে। এদিকে গুড়িয়া রুটি বেলছে, আমি শিখিয়ে দিচ্ছি। সন্ধ্যার সময় দাদারা এসেছিল, একটু গল্প টল্প করলাম, টার্কি মারলাম, ওরাও চলে গেছে, তারপর রুটি করতে আসলাম। তো তোমাদের নিশ্চয়ই এখন ডিনার প্রিপেয়ার হচ্ছে, আমাদেরও প্রিপেয়ার হচ্ছে এখন। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। টিল দেন বাই। হয়ে গেছে রুটি, হয়েছে, এবার একটা করে রুটি করি।